হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আই থিঙ্ক খুব ভালো। আমিও বেশ ভালো আছি। বোঝা যাচ্ছে কেন? কারণ আজকে 13ই মার্চ, 13th of March। কাল রাতে সিজিএলের রেজাল্ট দিয়েছে, ঠিক আছে? এবার কাল রাতে আমি দেখতে পাইনি, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম কাল রাতে, তাড়াতাড়ি দেখতে পাইনি। সকালে উঠলাম, সকালে উঠে আমি মাঠে রানিংয়ের জন্য যাই প্রতিদিন। আজকে রানিংয়ের জন্য গিয়েছিলাম। ফেরার পথে মনে হলো একটু নেটটা অন করি ফোনের, দেখি নেট অন করে যে সিজিএলের রেজাল্ট এসছে। বললাম হ্যাঁ, কাল সিজিএলের রেজাল্ট দিয়ে দিল। এবার অনেক দিন ধরে আশা ছিল যে রেজাল্ট দেবে। তো যখন দেখলাম যে রেজাল্টের নোটিফিকেশন, রেজাল্ট দিয়েছে, মানে একটা আনএক্সপেক্ট টাইপের ব্যাপার। বিশ্বাস হচ্ছে না যে রেজাল্ট দিয়ে দিল। দেখি তো তাহলে, আমার তো পরীক্ষা ছিল, আমি দিয়েছিলাম, ঠিকঠাকই হয়েছিল, দেখি তো নাম আছে নাকি, বা যেরকম একটা থাকে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের। নামটা খুঁজে দেখি, নামটা নেই। বুঝতে পারছো? নামটা খুঁজে দেখছি, নামটা নেই। 2-3টে লিস্ট হয় আমাদের, ডিবারেড ক্যান্ডিডেট, তারপরে আমাদের অডিটর, তারপরে নর্মাল লিস্ট। প্রত্যেকটাতেই খুঁজলাম, দেখি নামটা নেই। ভেবেছিলাম যা নাম্বার ছিল তাতে হয়ে যাবে, এবারই হয়ে যাবে ভেবেছিলাম। ব্যাপারটা হলো, আমরা খুব ছোট পরিবার থেকে, ছোট গ্রাম অঞ্চল থেকে বিলং করি। তো আমরা মানে সহজে, মানে যেমন আমার দিকটা, আমি বাড়িতেও কিন্তু আমি বলিনি। বাড়িতে জিজ্ঞেস করে যে কী পরীক্ষার জন্য পড়ছিস, আমি বলি যে এরকম একটা আছে, কিন্তু যেদিন কিছু করব সেদিন বড় কিছুই করব। বাড়িতে শুধু একটাই কথা বলি, আর কিচ্ছু বলি না। বলি যেদিন একটা পরীক্ষা বেরোবে, বড় কিছুই বেরোবে, ঠিক আছে? সেটা মানে নিজের কনফিডেন্স বা নিজের প্রতি নিজের বিশ্বাস। আমি বাড়িতে বলিনি যে আমার এরকম রেজাল্ট আছে কি হ্যানা তেনা, কিছুই বলিনি। এবার ভেবেছিলাম যে একবারে বলবো বাড়িতে, যে কয়েকদিন তো রেজাল্টটা বেরোবে, আশায় ছিলাম কবে বেরোবে, তারপরে বাড়িতে একবারে বলবো যে এরকম বলেছিলাম না, বড় কিছু করেছি। এরকমভাবে ভেবে রেখেছিলাম কত কিছু, জানো। যে তোমাদের বলছি যে রিসেন্ট দেখেছো তো যে সবাই কীরকমভাবে ইউটিউবের একটা রব উঠেছে সবার, যে ইউটিউব করবো। আমিও ভেবেছিলাম যে আমারও একটা ইউটিউব চ্যানেল থাকবে, আমিও ইউটিউব করবো, পড়াবো, ভালো লাগে ম্যাথ করাবো, ভালো লাগবে, স্টুডেন্টদের হেল্প করতে পারবো, ভালো লাগবে। আমি ভেবেছিলাম যে আগের বছরই শুরু করি, 24-এ। কিন্তু না, আমি নিজেকে ঠেকিয়ে রেখেছিলাম জায়গাটা থেকে, যে পরীক্ষাটা ভালো হওয়া আগে দরকার, ইউটিউব পরে, আগে পরীক্ষাটা ভালো হওয়া দরকার। সেই ভেবে আগে পরীক্ষাটার জন্য একটা সিরিয়াস অ্যাসপিরেন্ট, মানে দিন নেই রাত নেই, ঠিক আছে? মাঝের যেই পরীক্ষার যে আগের 2 মাস, সিএইচএসএল মেন্সে টাইপিংয়ে বাদ গেলাম, তারপরে আমাদের এই সিজিএলের যে লাস্টের 2 মাস কিছু মাথায় ছিল না, ঠিক আছে? যে আমার বাড়িতে কেউ এক্সিস্ট করে, মা বাবা দাদা ভাই বোন কেউ এক্সিস্ট করে, সেটা আমার মাথায় ছিল না। আমার শুধু মাথায় ছিল যে আমার এটা গোল, আমার পূরণ করতে হবে। নিজের শরীর সব ডেটিরিওরেট হয়ে গেছে, কিন্তু সব নিটফল জিরো। একটা একটা কি বলবো, ভালো লাগছে না ভাই, মানে এতটা ডিসগাস্টিং একটা ফিলিং না। ভেবেছিলাম যে যেদিন রেজাল্ট বেরোবে এরকম, সেদিন একটা প্রেসিয়াস মোমেন্ট রেকর্ড করব, সবাই যেরকম করে, মানে আমরাও তো সোশ্যাল মিডিয়া দেখি, সবাই যেরকম দেখায়, যেরকম সিলেক্ট হয়েছে মা বাবাকে নিয়ে, মানে সেটা স্বপ্ন থাকে, আমারও ছিল, আছে এখনও। ভেবেছিলাম সেভাবেই এরকম রেজাল্টটা দেবে সিজিএলের, একটা হোপ ছিল যে এবারই এখান থেকে আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করব, এখানে দেখাবো যে এরকম আমিও সিলেক্টেড, নাও আই হ্যাভ এ জব। বাট somehow মানে কি বলবো, কাট অফ আর নর্মালাইজেশন, আর আমাদের যারা রিপিটার্স আছো তাদেরকে আমি খারাপ কিছু বলছি না, কিন্তু সত্যি তুমি নিজের দিকটা একবার ভেবে দেখো তো, যে ঠিক আছে মানলাম আমি ভালো পোস্ট পাইনি, কিন্তু আমার যে লোয়ার গ্রেড পেয়ে, সেগুলো তো তোমরা রেখে দিতে পারতে। যারা রিপিটার্স তাদেরকে বলছি, মানে রিপিটার্সদের এমন একটা সিস্টেম হয়ে গেছে, ওরা মানে সব পোস্ট ফিল করবেই, ঠিক আছে? ওদের
পোস্ট ফিল না করলে মনে হয় ঘুম আসে না, এরকম একটা ব্যাপার। এটা তোমার বুঝতে হবে দাদা বা ভাই বা বোন দিদি যেই আছে, যে কেউ একজন এখনও পায়নি কিছু, তার ফ্যামিলির যে ইনকাম সোর্স সেটা এখনও হয়ে উঠতে পারেনি, ঠিক আছে? সেই দিকটা তোমরা ভেবে দেখো না। এটা যাই হোক, আমার কিছু বলার নেই। নিউটনের থার্ড ল এক্সিস্ট করে নিশ্চয়ই, যাই হোক। কিন্তু একটা জিনিসই বলার, যে কি বলবো আর কি বলবো, কিছু বলার নেই। যেখানে ভেবেছিলাম প্রিসিয়াস মোমেন্ট রেকর্ড করব, এরকম একটা সময় আমি প্রিসিয়াস মোমেন্ট রেকর্ড করব, আমি সেটা ইউটিউবে পোস্ট করব, নিজের একটা যে একটা স্টেবিলিটি আসবে লাইফে, সে স্টেবিলিটি কোথায়? সেটা একটা রেজাল্ট এত পরিমাণে, কিছু বলার নেই, কিছু জাস্ট নাথিং টু সে, নাথিং বাট হোপলেসনেস। কেমন একটা বাজে, তুমি বুঝতে পারছো? বাট হলো মেন্টালি ভাই আমি যে কতটা স্ট্রং আমি নিজে জানি, কিন্তু যাই হোক, আবার দিতে হবে, আবার সেই 1 বছর, সেই প্রিলির আগে আমি দিনে কম করে 3 থেকে 4টে করে মক দিতাম। প্রিলির আগে দিনে 3 থেকে 4টে করে মক চেষ্টা করতাম, সেই একই দিনে রাত্রির 1টা 2টো বেজে যেত সেগুলোকে অ্যানালাইসিস করার। একবারে অ্যানালাইসিস করে মক দিয়ে সেগুলোকে রেডি করে পরের দিন ঘুমাতে যেতাম। এটা ছিল আমার প্রিলির 2 মাস আগের ঘটনা, 2 থেকে 1 মাস 1.5 মাস মতন আগে। মেন্সের আগের পুরো 2 থেকে 3 মাস মেন্সের মক, পণ্ডিতস, আরবি দিতে 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 মানে ঘুমোতাম, স্বপ্ন আসতো যে মেন্সের মক দিচ্ছি। একদিন আমি যেদিন আমার পরীক্ষা ছিল না, আমার ছিল 18 তারিখ, 18 তারিখের শিফট। কতটা যে কি হয়েছিল 18 তারিখের শিফটে সবাই জানো। 18 তারিখের শিফট ছিল। এবার 18 তারিখের শিফটের এই আগের দিন আমি যখন এই শুতে যাচ্ছিলাম রাত্রেবেলা, তখন ভাবলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তারপর ভাবলাম না, আরও 2-1 পেজ একটু উল্টাই, 2-1 পেজ উল্টাই, এরকম করতে করতে একটু জিকেগুলো একটু আওড়াচ্ছিলাম, করতে করতে তখন ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে? জিকেগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। এবার ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছি কি জানো, যে আমার উঠতে দেরি হয়ে গেছে সকালে, আমি ট্রেন মিস করেছি। এটা আমি স্বপ্ন দেখছি ঘুমিয়ে। মানে মানুষের মাইন্ড কতটা যখন ফোকাসে চলে আসে কোনো একটা জিনিসের প্রতি, যে তার ঘুমটাও তখন উড়ে যায়, সেরকম একটা অবস্থা। সেই ট্রমা, সেই সিচুয়েশন, সেখান থেকে বেরিয়ে যখন একটা আসার পরিস্থিতি তৈরি হয় যে না, যেটা করেছি এতদিন এত মাস সেটা ওয়ার্থ, বাট নাথিং ইজ ওয়ার্থ, দেয়ার ইজ নাথিং। কেমন একটা অদ্ভুত পরিস্থিতি, কেমন একটা অদ্ভুত পরিস্থিতি। খুব কঠিন হচ্ছে কন্ট্রোল করা। যাই হোক, কিন্তু এসএসসিকে কিছু বলার, যে এসএসসি এটা ফেয়ার প্লে হচ্ছে না, কারণ নর্মালাইজেশনে খুব বাড়ছে, কারোর ভুল কোশ্চেনের জন্য নাম্বার দেওয়া হচ্ছে, বা যেই নর্মালাইজেশনের যেই সিস্টেমটা এখানে বিলং করছে সেটা কিন্তু ওয়ার্থ না। এটা আপনাকে বা তোমাদের বা তোমার যাই হোক, তোমাদের একটু দেখা উচিত এসএসসি। এটা কিন্তু ভাই ঠিক না। একটা অ্যাসপিরেন্ট যে কতটা আশা নিয়ে বসে থাকে বা কতটা তার দিকে সবাই তাকিয়ে থাকে, দেখলে পরে বোঝা যায় বাড়ির লোকগুলোকে, যে একটা প্রাক্তন গ্রাম্য অঞ্চলের ছেলে যখন একটু পরে কোনো পরীক্ষার জন্য যখন সেটা জানতে পারে, সবাই যে তার দিকে কীভাবে তাকিয়ে থাকে সেটা বোঝা যায়। তার থেকেও সবার থেকেও বড় কথা বাড়ির লোক, বাড়ির যে 2-3 জন আছে তাদের তাকানোটা বেশি ইম্পর্ট্যান্ট। বোঝা যায় যে তাদের চোখে একটা আশা রয়েছে, যে হ্যাঁ করবে করবে, কবে কবে, এরকম একটা ব্যাপার থাকে তাদের চোখে, বোঝা যায়। তোমরাও বুঝতে পারবে, যারা ফ্রেশার্স আছো তারা হয়তো এখন পারবে না, 2 বছর পরে পারবে, কিন্তু নিশ্চয়ই পারবে। এবার ওই আশাটায় ফিরে দাঁড়ানো একটা চাপ হয়ে যাচ্ছে তোমাদের এই কারেন্ট সিচুয়েশনে। যেভাবে তোমরা এই একটা বল না ওয়েব, একটা জাল, যেভাবে জালটা তৈরি করেছো, এটা নট উইথস্ট্যান্ডিং, সহ্য করার মতন না। এটা যে কি পরিমাণে বদার করছে বলার মতন না।
মানে যেখানে ভেবেছিলাম আজকে একটা প্রিসিয়াস মোমেন্ট রেকর্ড করব, যে ফাইনালি নাও আই এম সিলেক্টেড ইন এই কোনো একটা পোস্ট, তারপরে আপগ্রেড করার ইচ্ছে ছিল, বাট কোনো পোস্ট কি পিডিএফেই নাম নেই, পিডিএফেই নাম নেই। যখন মাঝে ভাবছিলাম জিনিসটা, আমার কেমন যেন একটা হাসি পাচ্ছিলো প্রথমে, যে হ্যাঁ নাম সার্চ করছি, আমার নামটা সার্চ করলাম, আমার নামে দেখি 4 জন ছিল। 1 নম্বর দেখলাম, 2 নম্বর দেখলাম, 3 নম্বর দেখলাম, 4 নম্বরও দেখি আমার নাম নেই। মানে তখন যে কেমন একটা পরিস্থিতি তৈরি হয় না, এটা এটা বলার না, এটা এটা জাস্ট এটা ফিল করে, এটা বলার কিছু না, এখানে বলার নেই কিছু এখানে। এটা ফেয়ার প্লে হচ্ছে না, যেভাবেই হচ্ছে জিনিসটা ফেয়ার প্লে হচ্ছে না। একটাই পরীক্ষা হওয়া দরকার, একটা পরীক্ষাতে কোশ্চেন হার্ড করো, এত 90% অ্যাবভ 95%-এর কাছাকাছি কাট অফ, যে 390 পেয়েছে, মানে সরি 390-তে এক্সাম, কেউ পেয়েছে 359, সরি 369। কীভাবে পসিবল এটা? কেমন কোশ্চেন মানাও তোমরা? এভাবে ফেয়ার প্লে হচ্ছে না। যারা ডিজার্ভ করে তারাও বেরিয়ে যাচ্ছে একটু সিলি মিস্টেকের জন্য, যারা ডিজার্ভ করে না তারা ইনক্লুড হয়ে যাচ্ছে, বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে। এটা তোমাদের বোঝা উচিত এসএসসি, এটা ঠিক হচ্ছে না। একটা মেন্টালি যে কতটা ট্রমা, আমার এখন ব্রেনের যেই ভেন্সগুলো সেগুলো মনে হচ্ছে ফেটে বেরিয়ে